শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন বছরে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সীমা তোমাদের কাছে। আর সবার প্রথম সীমাস ব্লগের চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেকটাই ভোর সকাল, যার জন্য আর আমিও জেগে থাকবো না, আমাকেই একটু ঘুমোতে হবে, নয়তো আমার একদম চোখ ঝিমায় যাবে। তো আমি একটু ঘুমানোর পর অনেকটা বেলা করেই উঠে পড়েছি। তো আজকে আরও প্রচুর ব্যস্তর মধ্যে দিনটা আমার কেটে যাবে। যতই ভাবি না কেন একটু সময় নিয়ে চলবো, কিন্তু কিছুতেই আর সেই সময়টা আমার হয়ে ওঠে না। একবার যদি ঘুম থেকে উঠে যদি শোয়া যায় তাহলে তো মুশকিল হয়ে গেল। তো দেখো আমার ওই রকম পরিস্থিতি হয়েছে। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি শর্টকাটের মধ্যে কিছু কেনাকাটা। সেটা দেখে বুঝতেই পারতেছো যে পয়লা বৈশাখের কেনাকাটা এসব। তো প্রথম শাড়িটা ওটা হচ্ছে মায়ের জন্য, আর দ্বিতীয় শাড়িটা, এই শাড়িটা হচ্ছে আমার দেওরানির জন্য। প্রত্যেক বছরেই আমি সবার জন্য কিছু না কিছু নিয়ে আসি, কেন এবছর বাদ যাবে, কিছু সমস্যা যাই থাকুক বা নাই থাকুক, বুঝছো। তো আমি কিন্তু নিয়ে আসি, যেমন যেভাবেই হোক আর কি। এটা আমার একান্তই ইচ্ছাকৃতভাবে আমি নিয়ে আসি। এই কালো শাড়িটা আমি নিয়েছি মায়ের জন্য। আদৌ দিব কিনা বুঝতে পারতেছি না, কারণ কি শাড়িটা একটু কেমন জানি লাগলো, চেঞ্জ করতে হবে কালারটা দেখে নিয়েছি, কিন্তু কাপড়টা অতটা ভালো লাগলো না আমার, কাপড়টা আর কি। তো বন্ধুরা, এই যে এই নাইটিটা আমাকে মৌ দিয়েছে গিফট, বার্থডে গিফট দেয়নি, তার জন্য আমাকে দিয়েছে। আর এই গেঞ্জিটা আমার ছেলেকে দিয়েছে আর কি, মৌ দিয়েছে পয়লা বৈশাখের জন্য। আর এই যে গোলাপি হালকা কুর্তিটা, ওইটা আমি ভাস্তির জন্য নিয়েছি, আর ব্লাউজ একটা নিয়েছি আমি নিজের জন্য। আর এই গেঞ্জিগুলো, এইটা দেওয়ারের জন্য, এটা হচ্ছে ভাস্তার জন্য, আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা, আর একটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। তো যেমন পয়সা তেমন বাজেট আমার, একদম মধ্যবিত্ত ফ্যামিলি যেরকমটা হয়, খুব একটা আহামরি বাজেট করিনি, দেখে বুঝতেই পারতেছো, কোনো রকম আর কি বাড়িতে পরার জন্য নিয়ে আসি। আর এই যে একটা চুড়িদার, এইটা আমি অনলাইন অর্ডার করেছি, তো ভাবছিলাম যে এটা হয়তো সুতির হবে, কিন্তু না, নিয়ে এখন আমি 3-4 দিন পর ওপেন করে দেখি এরকম, তো মনটাই খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, এখন আর রিটার্ন করা যাবে না। আর লাল এই টপটা মেয়ের জন্য নিয়েছি, মেয়ে অতটা পছন্দ করেনি, জানি না পরবে কি না, তো আমি তো বাড়িতে পরার জন্য নিয়ে আসি। আর এই একটা কুর্তি, এটা আমি একটা বোনের জন্য নিয়ে আসছি আর কি। আর এই যে একটা শাড়ি, এই শাড়িটা সবার জন্য যখন নিয়েছি, তো আমার আর একটা আদরের ননদ বলে কথা, ননদ কেন বাদ থাকে, তো ওই জন্য নিয়েছি এই শাড়িটা আর কি। তো তখন শুনলে খারাপ পাবে, সবাইকে যখন দিয়ে দিচ্ছি তো কেন বাদ যাবে, তাই না? পুজোর সময় তো দিই সবাইকে। তো এবার আর কি পয়লা বৈশাখে নিয়ে আসলাম যখন গেছি আর কি। তো বন্ধুরা, আমার তো পয়লা বৈশাখের বাজেট তোমরা দেখলা কী কী নিয়ে আসি না আসি। তো এখন আমি চলে আসলাম ঠাকুর ঘরে। তো আজকে পুজোটা আমিই দিব, তো অন্যরকমভাবে একটু শাড়ির লুকটা ক্রিয়েট করলাম তোমাদের কাছে। তো শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানাই সবাইকে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো এখন আমি পুজো দিব। তো আমার বাবা আমাকে বললাম যে আজকে পুজোটা আমিই দিই, বাবা মায়ের নয়তো পুজোটা দেয়। তো আজকে একটা বিশেষ দিন, বিশেষ দিনগুলোতে আমি পুজো দেওয়ার চেষ্টা করি, অন্য দিন তো রান্নাবান্না করি। তো এদিকে যখন আমি চলে আসলাম, তো পুজোর কিন্তু কম কিছু নয়, পুজো সময় লাগে অনেকটাই। তো কি হয়েছে, আমি এইদিকে পুজো দিচ্ছি আর কি, রেডি করতেছি, তোমাদের দাদাভাই এদিকে রান্না বসেছে, সেটা আর আমি ব্লগে দেখাতে পারলাম না। তো পরে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না করলো। তো যাই হোক, আগে আমি পুজোটা সেরে নিচ্ছি। তো নতুন করে সব কিছু আর কি, নতুনভাবে ঘরটা বসিয়ে দেওয়া হলো। ভগবানের কাছে প্রার্থনা করি সবাইকে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, নতুন বছরে নতুনভাবে সবাই আনন্দভাবে জীবনযাপন করুক। আর যদি আমি কিছু ভুল করেও থাকি, জীবনে কাউকে কষ্ট দিয়েও থাকি, তাহলে আমি ক্ষমা প্রার্থী চিরকালের জন্য।
বন্ধুরা পুজো দেওয়া তো হয়ে গেল, কিন্তু এই দিকটা এখনও অর্ধেক বাকি আছে। তোমাদের দাদাভাই একদম লাল কাল হয়ে গেছে, ওকে বললাম যে তুমি সরে যাও, আমি বাকি রান্নাটা সেরে নিই। তো দেখো এই পরিস্থিতি হয়ে আছে। এই যে এত কিছু শাক সবজি এখানে ঝিঙে ঠিঙে কাটছে আর কি, সব কিছু নাকি এগুলো পনিরে দিবে। তো দেখো ওর মতোই আজকে রান্নাটা হচ্ছে, আমার মন মতো একটাও হলো না আজকে। আমি ভাবছিলাম অন্যরকমভাবে একটু রান্না বান্না করবো, আর কিছুই হলো না, প্রিপারেশন সব গন্ডগোল হয়ে গেছে। তো চলো আর কি আর করা যাবে। আর যে প্রসাদ এখন একটু খেয়ে নিলাম মানে বাবাকে দিলাম আর কি, আমিও খাবো পরে। তো তার আগে আমি এই যে জল দিয়ে দিলাম সবজিতে। তো প্রসাদটা এখন খেয়ে নিচ্ছি। কি হয়েছে বলো তো, আমি চেয়েছি অন্যরকম করে রান্না করতে, আর তোমাদের দাদাভাই আগে রান্না বসিয়ে দিয়ে উল্টাপাল্টা সব করেছে, আর হাতটাও কেটে দিয়েছে। পনির কিনে আনছি, খুলতে গিয়ে এরকম হয়েছে, জানি না কেন। একটু মানে এরকমই বদমাস টাইপের, একটু মানে ধৈর্যশীল কম আর কি লোক, অফসাইড কি বলবো আর, দুষ্টু দুষ্টু টাইপের। হ্যাঁ, তো দেখো এই হচ্ছে পনিরের তরকারি। তো আমি করলে পনিরটা একরকম করেই করতাম, কারণ এরকম মিক্সচার একদম ভালো লাগে না। তো এখানে আবার ডালের মধ্যে ডাটা দিয়েছি, এটা একদম বেস্ট, ঠিক আছে। তো আবার ডালটার মধ্যে যে আদাগুলো দিয়েছি, আদার আবার ছোলাগুলো সরাই নেই, তো আর কী করা যাবে। যাই হোক রান্নাটা করছে। আর এই যে আমি ভেন্ডিটা আমি ভাজিয়ে নিয়েছি, আর শাকটাও আমি করে নিলাম, আর পনিরের তো অর্ধেক মানে তোমাদের দাদাভাই করছে। তো চলো এখন খেতে দিই, কী আর করা যাবে। দুই দিকে না সামলানো যায় না, আমি পারতাম ঠিকই, কিন্তু বলতেছি লেট হয়ে যাচ্ছে পুজো দিচ্ছি যখন, তার জন্য নিজে বসিয়ে দিয়েছি। তো এখন আমি খেতে দিব, তো সব কিছু সাজিয়ে নিলাম। আর আজকে পয়লা বৈশাখে অনেকে মাছ মাংস সব কিছু খাবে, তো আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ, তো নিরামিষ আমি বলছি পনিরে নিয়ে আসো। যদি মাংস নিয়ে আসতো তাহলে কিন্তু খুবই অসুবিধা হতো রান্না বান্না করতে। আর বাবা মা যেহেতু নিরামিষ, তাহলে আমার তো একদম ফেভারিট নিরামিষ, আমার কোনো অসুবিধা নেই। তো দেওয়ারা তো মাংস নিয়ে আসছে, আর মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে। তোমাদের দাদাভাইয়ের জন্য আছে ঢাকা, সেটাও রাত্রিবেলা খাবে। আর ছেলে ঘুম থেকে উঠলে খাইয়ে দেবো, আর ঘুম পাড়িয়ে দিলে আমাকে স্নান সব কিছু হয়ে গেছে। তো এই ঘুমানোর সময়টুকু আমার কিন্তু ফ্রি টাইম, তাছাড়া এক্সট্রা কোনো সময় হবে না। এইটুকু সময়ের মধ্যে যদি আলসি করে ঘুমাই তাহলে আর কিচ্ছু করতে পারবো না জীবনে। তো এইটুকু সময়ের মধ্যে আমরা দুজনে মিলে একটু রিলস বানালাম, এইটুকু সময়ের মধ্যে, যতটুকু সময় আমার ছেলে ঘুমিয়ে থাকে। যদি আলসি করি তাহলে আর হবে না। তো দেখো ছেলে ঘুম থেকে উঠলো, এখন খাওয়ানোর পালা। তো এখন আমি একটু মাংস বলতে খাওয়াবো। ভালো করে বলো, ছেলে আজকে কেন মাংসটা খাইলো না, ও কিন্তু ডাল ভাতে খুব ভালো খায় আর কি। তো আমার ছেলে সেরকম কোনো ব্যাচ নেই, কিন্তু ডাল ভাত খুব সুন্দর করে খায় আর কি। এক্সট্রা অন্য কিছু তো খেতেই চায় না, অনেক কিছু আনিয়ে দেই তবু কিছু খায় না। তো দেখো আমি মা শাড়িটা পরে কিন্তু ভিডিও করছি, তো মাকে বললাম শাড়িটা পরো, নাহলে খারাপ হবো। তা যার জন্য মা কিন্তু সাথে সাথে বলার সাথে সাথে শাড়িটা পরে নিল, নাহলে আমার খারাপ লাগতো। তো বাবা শাড়ি বলে সরি। ওরে চুল টানতেছে, চুল টানাও বাবা। তাই কি আনছিস? খো 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 খা খাই খাই কি বাবা খাই কি খাই 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 আইসক্রিম আর খাওয়া যাবে না, সর্দি সর্দি সর্দি। ও দেখাইলো, দেখছো? তোমাদের দাদাভাই ছেলের জন্য আইসক্রিম নিয়ে আসলো গতকালকে। এত ফ্রিজে মানে আইসক্রিম খেয়ে একটু সর্দি লেগে গেছে, তো মেয়ের আইসক্রিমটা দেখে কান্না করতেছিল। তো আমি একটু চলে আসলাম, যেহেতু রেডি ছিলাম ভাস্তির সাথে, একটু দোকানে চলে আসলাম মিষ্টি নিতে। তো খেতে ইচ্ছে করছে, আজকে পয়লা বৈশাখের দিনটা সবাই একটা করে মিষ্টি খাই, তো যার জন্য আমি নিয়ে আসলাম। তো বাবার জন্য, বাবা কীর্তনে গেছে আর কি। আর তখন বললাম শাড়ি না, ওটা বাবার জন্য গেঞ্জি আনছি, তবে গেঞ্জিটা দেখাতে পারলাম না, গেঞ্জি পরে নিয়েছে। তো যাই হোক আজকের দিনটা এইভাবে কাটালাম। সেরকম মানে ভালোভাবে আমার কোনো কিছু কাটে না, তো কোনো রকম আমি যতটুকু নিজের চেষ্টায় যতটুকুনি পারি ভালো করার, কিন্তু
দিন আমার পরিশেষে ভালো কাটে না, তবুও যে নিজের মানে চেষ্টা যতটুকুনি ভালো কাটার চেষ্টা করছি আর কি। এর থেকে আর বেশি কিছু ভালো করতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এখন আমি মিষ্টিটা খাচ্ছি আর আমার একদম খুব ভালো লাগে এই লাল মিষ্টিটা। তো তোমাদের পয়লা বৈশাখ কীরকম কাটলো অবশ্যই জানাবে, আর এরকমভাবেই গুরুত্বপূর্ণ কোনো বিশেষ দিনগুলো ভালোভাবে কাটানোর চেষ্টা করবে, নিজের চেষ্টায়, নিজের তাগিদায়। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।